নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। তো সকালে এসে খাওয়া দাওয়া করা হয়েছে, বাবাকেও খাওয়া দাওয়া করাইছি। তো অনেকদিন ধরে জ্যোৎস্নাদের বাড়িতে যাওয়া হয় না। চাষিদের ঘর তো দেখাইছি বানানোর পরে, তারপরে জ্যোৎস্নার ঘরটা রেডি হয়েছে। এর আগে জ্যোৎস্নার ঘর যে ভাঙ্গাচোরা সেটা দেখাইছিলাম। তো কাঠ পেস্ট্রি যে ওটাও ঠিক করছে, যে সেটা ঠিক করা দরকার সবই করছে, কিন্তু আমার যাওয়া হয় নাই। কারণ হচ্ছে ওর বাড়িটা বেশ দূর আমাদের এখান থেকে। তো আজকে ভাবছি জ্যোৎস্নাদের বাড়িতে যাব, যে তার ঘরটা কীরকম করা হয়েছে এটা দেখে আসবো আর কি। আপনাদেরও দেখাবো। হয়তো বলবেন যে জ্যোৎস্নার ঘর দেখেছি, সেটা ঠিক হয়েছে কি হয় নাই সেটা তো আর সমান দেখালো না। তো এই জন্য আর কি যাওয়া, যে ঘরটাও দেখে আসি, আরও কোনো সমস্যা আছে কিনা সেগুলো শুনবো না। তো বাড়িতে তো আমি আর বাবা দুজন একাই আছি। তো বাবাকে কিছু সময়ের জন্য একা রেখে যাবো আর কি। হয়তো ঘন্টা 1.5 বা 2 ঘন্টার মতো সময় লাগবে আমার ওখান থেকে ঘুরে আসতে। তো সাথে আপনারাও চলেন, আজকে জ্যোৎস্নার ঘরটা দেখে আসি কীরকম ঠিকঠাক করলো আর কি। সামনে ওই যে নীল বিল্ডিংটা দেখা যায়, ওর একটু সামনেই নৌকা রেখে তারপর যেতে হবে। আর আমাদের বাড়িটা ঠিক এর অপোজিট আর কি দেখাচ্ছি, পিছন দিকে ওই যে সোজা ওই যে গাছ দেখা যায় বড় বড়, ওই গাছের পিছনে আমাদের বাড়ি। তো এখান থেকে দূরত্ব প্রায় 1 কিলোমিটার হবে। এখানে নৌকা রেখে তারপরে যেতে হবে আপনার জ্যোৎস্নাদের বাড়িতে, হেঁটে যাব রাস্তা দিয়ে। তো যাই ও পর্যন্ত। সামনে এক বাঁশের ব্রিজ দেখা যায়, এটা হচ্ছে পদ্মা সেতু। আমাদের এলাকার পদ্মা সেতু এটা। এর উপর দিয়ে যেয়ে, পাড়ার উপর দিয়ে যেয়ে ওই দিকে যেতে হবে। এক বাঁশের উপর দিয়ে পার হওয়া খুব রিক্সের ব্যাপার। দেখি আস্তে আস্তে যাই। জলের নিচে ছোট ছোট মাছ দেখা যায়। জ্যোৎস্নাদের বাড়িতে আসছি, মনে হয় জ্যোৎস্না বাড়িতে নেই। কারণ হচ্ছে পাশের পাড়ায় একজন পরলোকগত হয়েছেন, মনে হয় ওখানে দেখতে গেছে আর কি ওই বাড়িতে। এখন আর যা ভাবছি তাই আর কি, বাড়িতে কেউ নেই, ঘর আটকানো। এই ঘরটাই ঠিক করা হয়েছে। এই যে সাইড দিয়ে, নিচের সাইড দিয়ে ভাঙ্গা ছিল, এগুলো ঠিক করে দেওয়া হয়েছে। তারপরে যে দক্ষিণ পাশে টিন পাল্টে দেওয়া হয়েছে, যেটা ভাঙ্গা ছিল দেখাই। এই যে টিন, এগুলো এই সাইডে নতুন দেওয়া হয়েছে, এই সাইডটা ভাঙ্গা নাই। কিন্তু ঘরের ভিতরে দেখাইতে পারতেছি এটা, কারণ হচ্ছে ঘর তালা দেওয়া। ঘরের ভিতরে যে ভাঙ্গা কাঠ ছিল সেগুলা, যে কি বলে আঠন, তারপরে সাথীর, এগুলো পাল্টে দেওয়া হয়েছে। ঘরের উত্তর সাইড আর পশ্চিম সাইডটা দেখি, নিচ দিয়ে ভাঙ্গা চড়া নাই কিছু। এটা হলো আপনার উত্তর সাইড, যে নিচ দিয়ে ভাঙ্গা ছিল, ওই যে ওদিক দিয়ে টিন দিয়ে দেওয়া হয়েছে। এখন আর ভাঙ্গা নেই, ঘরটাও শক্ত হয়েছে। পিছন সাইডে ভাঙ্গা ছিল, ওগুলো মোটামুটি ঠিক করে দেওয়া হয়েছে। মোট কথা হলো, আগে যে একটা ভয় ছিল যে বাতাস আসলে ঘর পড়ে যাবে, সেটার এখন আর চিন্তা নেই। বাড়িতে যেহেতু নেই, আর দেরি করে লাভ কি, নিজের বাড়ি দেখে যাই এখন। এই যেখানে বাঁশের পুল, সামনে আরো 2টা রয়েছে, ওই 2টা পার হতে হবে। যাওয়ার সময় আবার রাস্তায় জ্যোৎস্না বাবার সাথে দেখা হয়েছে, আমার বাড়িতে নিয়ে আসলো আর কি। দেখি ঘরের ভেতরটা কেমন কি করছে। এখন তো ওই যে আঠান তখন শক্ত হয়েছে না, বেড়া ঠিক হয়েছে না এখন। এই যে নতুন করে দিছে, এই যে তো এই যে পাশে দিছে। আমি বলছি যেখানে যেখানে ইয়ে আছে, ভাঙ্গা আছে, কিন্তু এইগুলা খুলতে গেলে, পুরাতনটা খুলতে গেলে আপনার মনে করেন যে আরো ঝামেলা বেশি হবে, বুঝছেন। হ্যাঁ, এখন তো এমনি তো ই নাই,
আগে যেমন ধাক্কা দিলে হ্যাঁ ই হইতো, এখন তো তাও না, তাই না? হ্যাঁ তাও কি রয়েছে এখন আর 3টা চাকুন হলে আর ই দিছে কয়টা নতুন? 3টা দিছে না? হ্যাঁ, তিনটাই ঠিক আছে। হ্যাঁ, 1টা 2টা 3টাই খাটে, তাই না? ঠিক আছে। না, আপনি বলছেন ওটা ইয়ের কথা না, বাথরুমের কথা। বাথরুম আসলে বাথরুমে একটা বাড়িতে বাথরুম দরকার, কিন্তু এই মুহূর্তে আমি কিছু করতে পারতেছি না, বুঝছেন? টাকা পয়সা আসছিল, অল্প কিছু আছে, ওটা আরেকজনের দিব বলছি। কারণ ওই যে ওদেরকে রুবেলের ঘর দিয়ে দিলাম, আপনার ঘর দিয়েছি, কাঠ মিস্ত্রি বিলটিও সব ক্লিয়ার হয়েছে, আমার যা কিছু আছে আবার আরেকজনের দিব বলছি, তার কথা দেওয়া আছে আর কি। তো এখন মনে করেন যে টাকাটা দিয়েছিল উনি খুব অসুস্থ বলতে হার্টের অপারেশন করছে। এখন দোয়া করেন ভাইয়ের জন্য। দোয়া করি না খালি আল্লাহ তার আপনারও ভালো করবো, তারও জানে আল্লাহ ভালো করে। আমার যেটুকু করছেন এইটুকুই আমার যথেষ্ট, খুবই চলার মতো হয়েছে আর কি। একবার আমারই আসাল্লাহ জানেন না, আপনি দোয়া করি যে দিছে আমার এটা, আপনিও আমি খুবই দোয়া করি। ও পাশে তো নতুন হয়ে গেছে, তাই না? ও পাশে সমস্যা নাই। মনে করেন এই যে এটা না, এটা পারবো না, যে নে ঝুঁকা দেয় নে ঘুরে যায়, কিছুই নেই। এই যে আর 3টা যদি এখন হতো না, উমরা বেড়াটা একটা টনটন হবে। আচ্ছা, পরবর্তীতে যদি কোনো আসে তাহলে আপনার বাথরুম আমি দিয়ে দেবো না। আমার বাথরুম যদি দিতেন দাদা, একটা খুবই কাম কি হইতো, বাথরুমের দুঃখিত আমি। হয় এসে দেখলাম তো একবারে যেদিকে ধাক্কা দেওয়া ওইদিকে বুঝে যায় কাঠটা দাদা, তাই তো আপনার আল্লাহ খুবই করবে, এতে বেরি যে করছেন না আল্লাহ খুবই আপনারই করবে, এটুকু যথেষ্ট দিছে না। আমি আল্লাহর কাছে খুশি এটুকু করতে। আমার যদি আবার একটা বাথরুম দিতেন একবার, আমি আর ওই না বলছেন আমি এরপরে যদি আসে, বুঝছেন, আমার একটা বাথরুম দিবে নি আমারে, আমার নেংকে নেই বলতে কিছুই নেই না গো, সবাই জানে। মানে এটুকুই আমার যথেষ্ট। যাক, জোসনার সাথে শেষমেশ দেখা হলো। জোসনা খুব খুশি, আসলে তার তো ইনকাম সোর্সের কেউ নাই। তখন বাড়ি থেকে যাচ্ছি, এই যে আবার এক বাঁশের পুল, সামনে আর একটা আছে, আর একটা তো পার হয়ে আসছি, আস্তে আস্তে যাইতে থাকি বাড়ির দিকে। আমি তাড়াতাড়ি উঠতে নিজেকে সাধ্য অনুসারে চেষ্টা করে দেখি হয় কিনা। যতগুলো বীজ বোনা হয়েছিল সবগুলোই জ্বালাইছে। হ্যাঁ, চারিদিক দিয়ে ঝাঁটা দিয়ে দিলে ওই যে কুকুর টুকুর দূর পারে, তাহলে আর গাছ নষ্ট হবে না। এখানে সবগুলো জ্বালাইছে, এই যে পাশে জ্বালাইছে, ওখানেও জ্বালাইছে, দুটো কুঞ্চি ফেলানো আছে, ওটা নিচে আছে। এই যে এখানে সবই হচ্ছে দেশি লাউ। উপরে মাথায় বেঁধে দিলে ভালো হবে না? হ্যাঁ, তাহলে আর যে বাতাস আসলেও কোন চলে হিলে পড়বো না। কোন কম পড়লো না না, দুইটা একটা লেব। হ্যাঁ, আপনার পাশে রয়েছে আরো 2টা, ওটা দিয়ে দেবেন বিকালে। দক্ষিণ দিকে প্রচুর আকাশে মেঘ জমছে, বৃষ্টি আসবে, গরমও প্রচুর, কাজে বৃষ্টিটা একটু ভারী বৃষ্টি হবে মনে হয়, যেরকম মেঘ। চাষি জায়গায় কি বুনতেছে? ডাটা।
তা ওই দাদারা পিঠে বেন্দিকে একলা পারে না, পরে এলাকা হইলে ছেলে একটু পিঠে একটু ডুবিয়ে দেন, টাকা দিন কিছু। তো কি সাঁতার টাটা দিলেন তাই না? যাক, না এখন ডাটা হবে, মাটি ভিজা আছে। খালি ডলা দিয়ে দেওয়া আপনি জানেন শোনে খিলের বেশি জ্বালা এগুলো। দেখে না এটুকা কুবের নিকে মানে দেখা জ্বালা দেখিব, গাছ মারন না না, হ্যাঁ গাছ আইব না, ঘাস এমনি হইব, গাছ ঘাস আইবই। গাছ দেবো না কুবান সারাদিন লাগে। তো একবার ছোট না, আবার ইন্নে তো দেখা গেল বড়। আজকে রান্না করতেছি মসুর ডাল হয়ে গেছে। আর হচ্ছে পড়াইতে গেছিলাম তখন কিছু পুঁই শাকের ডাটা দেখছিলাম, খুব ভালো লাগছে ডাটা, পুঁই শাকের ডাটা নিয়ে আসছি। পুঁই শাকের ডাটা দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো। এই আলু কাটা হয়েছে, ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে নেই। ডিম ভাজি করা হয়েছে, আলু ভাজি করছি। এখন এখানে পেঁয়াজ ভেজে তারপরে ছোটো ছোটো দিয়ে দিছি, এখানে পোশাক করে দেবো। একটু শুদ্ধ হলে তারপরে আলু দিয়ে দেবো। ঢেকে দেবো এটা। এখানের মধ্যে আলু দিয়ে দিই। একটা কমে আসছে, এখানে কিছু জিরা বাটা আছে, দিয়ে দেন। ডিম দিয়ে দেন। দেখি তরকারির অবস্থা, তরকারি হয়ে গেছে, শুকিয়ে দেবে।
আজকে পুঁই শাক দিয়ে তরকারি, ডিম দিয়ে, মানে পড়াইতে গেছিলাম তো ওই টাইমে পুঁই শাক দিয়ে খুব ভালো লাগছে, একদম নিয়ে আসছে। খাওয়া দাওয়া না কাকা? খাওয়া দেবো ভালো হয়েছে। আজকে গেছিলাম জোসনা বাড়িতে, খুব খুশি। ঘর ভাঙা ছিল একটু আগে খুশি হলে ভালো। যাওয়াটা বড় কষ্ট, বাসায় পুলি 3টা, পাড়ার উপর দিয়ে দিতে পারে তোর কথা যদি মনে থাকে এই দিল জিনিস করবো গো দাদা, মনে করবো তখন মনে পড়ে বোধ ইয়ে নাগাল পদ্মপুরের না করা হয় পদ্মপুরে সবর না না কাকা, থাল চাট পাঁচে তাতে মনে ডেল খারাপ হয় নাই। খারাপ হয় নাই, তাই তো তাল চাপ না তাই ও দিনকে এই যে ভালো স্বাদ হয়েছে। কচুর শাক রান্না করছিলেন, খুবই ভালো হচ্ছে। না কচুর সাথে কিন্তু আমার কাছে ভালো লাগছে। কচুর শাক মেয়ের জামাই, আজকাল মেয়ের জামাই কি কইলে রান্না করছে কি দাদা না দিলে কইলে কচুর শাক তো খুবই রান্না করছে, পরে খেয়ে গেছে। বিকেল হয়ে গেছে, আজকে দিনটি বেশ ভালোই গেল। মাঝে মাঝে মেঘ করতেছে, এখনও মেঘ করছে দক্ষিণ দিকে, তো পূর্ব দিকে বাতাস, মেঘটা এই জন্য বৃষ্টি হয় না। আবার মেঘ করছে, আমি আবার একটু পরে বেরোবো। আসলে ভিডিও করতে এসে অনেকের সাথে পরিচয় হয়েছে, যারা আমার রক্তের কেউ না, কিন্তু তারা আপনার সাথে তো বেশি আর কি। তো তাদের মধ্যে একজন সিলেটের ইংল্যান্ড প্রবাসী, যিনি আমাকে ঘর দেওয়ার জন্য অনুদান দিয়েছেন। আপনারা দেখছেন, চাচির ছোটো ছেলেকে একটা ঘর দিয়ে দিয়েছি, জোসনাকে ঘর ঠিক করে দিয়েছি। আসলে ওই ভাই খুবই অসুস্থ ছিলেন, এখন তিনি হসপিটালে আছেন, তার হার্টের অপারেশন করা হয়েছে, 2 দিন আগে কথা হয়েছে আর কি। উনি সবার কাছে দোয়া চাইছেন, আশীর্বাদ চাইছেন। আমরা ভাইয়ের জন্য আশীর্বাদ করবো, দোয়া করবো, ভাই যেন খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করেন এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। তো কিছু কিছু ভালো মানুষের জন্যই হয়তো পৃথিবীতে এখনো টিকে আছে। তো আপনাদের সময় নষ্ট করবো না, এত সময় ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।